আবু বকরের যুগে মুসলমানদের খলিফা হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরের ইশারায় तमाम পৃথিবীর অর্ধেকটা পৃথিবী পরিচালিত হয়। হযরত ওমর একদিন মসজিদে নববীর মধ্যে বসা, মদিনাতুল মুনাওয়ারা থেকে 350 মাইল দূরে যুদ্ধ চলতেছে, ছোট্ট একটা যুদ্ধ। মুসলমানদের ভিতরে সাহাবীদের ভিতরে একজন সাহাবী যার নাম ছিল হযরত সারিয়া। আরে ভাই, হযরত সারিয়া মদিনা থেকে 350 মাইল দূরে যুদ্ধ চলতেছে, তিনি নেতৃত্ব দিচ্ছেন, সেনাপতির দায়িত্ব পালন করে। মুমিন রে, দুষ্ট কাফেররা হযরত সারিয়া পাহাড়ের উপরে দাঁড়ায় আছে, সঙ্গী সাথীরা সারিয়ার পিছনে দাঁড়ানো। শত্রু বাহিনী কাফেররা পাহাড়ের চতুর্দিকে ঘেরাও করে আছে। হযরত সারিয়া পিছন দিক থেকে পাহাড়ের দিকে নেমে আসবেন, এটা যুদ্ধের জন্য মাইনাস পয়েন্ট, প্লাস পয়েন্ট না। অতর্কিতভাবে যে কোনো সময় যে কোনো মুহূর্তে শত্রু বাহিনী আক্রমণ করতে পারে। হযরত সারিয়া তো এই দৃশ্য দেখতেছে না, কিন্তু ওমরের চোখের পাওয়ার এত বেশি, 350 মাইল দূর থেকে হযরত ওমর মদিনায় বসে বসে এই দৃশ্য দেখতেছে। আল্লাহু আকবার। আল্লাহর সাহাবী হযরত ওমর 350 মাইল দূর থেকে এই দৃশ্য দেখতেছে। হযরত ওমর লক্ষ্য করে দেখে একটু পরে শত্রু বাহিনী চতুর্দিক থেকে সারিয়া সহ তার দলবলের কাছে পৌঁছে যাবে। হযরত ওমর এই দৃশ্য দেখে, তখনকার যুগে কিন্তু ইন্টারনেট ছিল না, তথ্য প্রযুক্তি এত উন্নত ছিল না, ইমো ছিল না, মেসেঞ্জার আর হোয়াটসঅ্যাপ ছিল না। মুহূর্তের ভিতরে ভয়েস SMS এর মাধ্যমে পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত মানুষ ভয়েস পৌঁছাইতে পারে। আরে ভাবি, তখন তো যুগ এত উন্নত না, ডিজিটাল সাউন্ড সিস্টেমের এত চমৎকার মাইকও ছিল না। হযরত ওমর এই দৃশ্য দেখে 350 মাইল দূর থেকে হযরত সারিয়াকে উদ্দেশ্য করে একটা আওয়াজ দিলেন, ইয়া সারিয়াতু আল জাবাল। ওমর ডাক দিয়া কয়, সারিয়া রে সাবধান, পাহাড় থেকে নেমে এসো না। আরে সারিয়া, যদি পাহাড় থেকে নেমে আসো, শত্রু বাহিনী চতুর্দিকে তোমাদেরকে ঘেরাও করে ফেলেছে, শত্রু বাহিনী আক্রমণ করে বসতে পারে। সারিয়া সাবধান, পাহাড় থেকে নেমে আসো না। হযরত ওমর যে আওয়াজ দিয়েছি, এই আওয়াজটা আমার আল্লাহ কুদরতি ভাবে বিনা মাধ্যম ব্যতি রেখে, ইন্টারনেট ব্যতি রেখে, মোবাইল ইমো আর হোয়াটসঅ্যাপ ব্যতি রেখে আমার আল্লাহ বাতাসের সাহায্যে ওমরের আওয়াজটা 350 মাইল দূর থেকে সারিয়া সহ তার দলবলের কানে আল্লাহ কুদরতি ভাবে পৌঁছায় দিয়েছে। এখন জাগা মোতাবেক দিছে, মারহাবা কন, আর জোরে কন। মাইকটা তো চমৎকার, বাহু রে বাহু। এই মাইক দিয়ে তো 50,000 লোক দরকার আছে। ওয়াজ লয়ে হয়ে গেলাম কেন আজকে, কথা কনে ঠিক কিনা? মাইকটা খুব ভালো গো, মারহাবা কন। আমি আপনাদের কাছে জানতে চাই, ওমরের যে আওয়াজ 350 মাইল দূর থেকে যে মহান আল্লাহ কোন মাধ্যম ব্যতি রেখে বিনা মাধ্যমে 350 মাইল দূরে যে আল্লাহ ওমরের আওয়াজটা সারিয়া সহ তার দলবলের কানে পৌঁছায়া দিয়েছে, সে আল্লাহ কি এখনো আছে? বুঝে শুনে জবাব দিয়েন, কিন্তু বুঝে শুনে, হ্যাঁ মুখস্থ না। আল্লাহ আছে, আল্লাহর ক্ষমতা, আল্লাহর পাওয়ার। মনে হয় আল্লাহ মাঝে মধ্যে দুর্বল হবে, হ্যাঁ। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আমার আল্লাহ দুর্বল হবে না, তিনি আল হাই, তিনি চিরস্থায়ী, আল কাইয়্যুম, তিনি চিরঞ্জীব। আল্লাহ কখনো দুর্বল হয় না।
কিন্তু উমরের মতো আওয়াজের অভাব, আমরা উমরের মতো আওয়াজ দিতে পারি না, এটা আমাদের নিজস্ব প্রবলেম। ঠিক কিনা? ঠিক কিনা? যার নাম মনে হলে ভরে যাইব, খোলাফায়ে রাশিদার মোরে ফারুক। যার নাম মনে হলে ভরে যাইব, খোলাফায়ে রাশিদার মোরে ফারুক। মাবুদের প্রতি ছিল নিবেদিত প্রাণ, জীবন করে দুঃখীদের ত্রাণ। মাবুদের প্রতি ছিল নিবেদিত প্রাণ, জীবন করে দুঃখীদের ত্রাণ। তে কুড়ি দুনিয়ার আলিশান সুখ, মোরে ফারুক, মোরে ফারুক। বলেন মোরে ফারুক, মোরে ফারুক। সবাই মোরে ফারুক, মোরে ফারুক। যার নাম মনে হলে ভরে যাইব, খোলাফায়ে রাশিদার মোরে ফারুক। মাবুদের প্রতি ছিল নিবেদিত প্রাণ, জীবন করে দুঃখীদের ত্রাণ। তে কুড়ি দুনিয়ার আলিশান সুখ, মোরে ফারুক, মোরে ফারুক। মারহাবা কন। ইনসাফ কায়েমে যিনি মূর্ত প্রতীক, শান্তির সুবাতাস বহি চারিদিক। ইনসাফ কায়েমে যিনি মূর্ত প্রতীক, শান্তির সুবাতাস বহি চারিদিক। বাগাবাগি করে নিত সুকার দুঃখ। মারহাবা। বাগাবাগি করে নিত সুকার দুঃখ, মোরে ফারুক, মোরে ফারুক। যার নাম মনে হলে ভরে যাইব, খোলাফায়ে রাশিদার মোরে ফারুক। মাবুদের প্রতি ছিল নিবেদিত প্রাণ, জীবন করে দুঃখীদের ত্রাণ। তে কুড়ি দুনিয়ার আলিশান সুখ, মোরে ফারুক, মোরে ফারুক। আল্লাহু আকবার। ওমরের মতো আমরা হইতে পারছি না। এবার একটু খেয়াল করেন তো, ওই যে দল, মুসলমানের দলের নেতৃত্বে যিনি ছিলেন, নাম ছিল সারিয়া, বিজয়ের বেশে মদিনায় প্রবেশ করছে। আল্লাহু আকবার। মদিনার সাহাবীরা ডাক দিয়ে গই, এর সাহাবীরা সাহাবী। মদিনার সাহাবীরা ডাক দিয়া কয়, সারিয়া রে, ওমর যে একটা আওয়াজ দিয়েছিল, আওয়াজটা কি তুমি পেয়েছো? মুমিন রে। হযরত সারিয়া ডাক দিয়া কয়, মদিনার মানুষ রে, আল্লাহর কসম করে বলি, ওমরের আওয়াজটা যদি আমার কান পর্যন্ত না পৌঁছাইতো, আজকে আমরা যুদ্ধের কৌশলে বেঈমানদের হাতে মার খাইতাম। আল্লাহু আকবার। ওমরের আওয়াজ পৌঁছানোর কারণে মুহূর্তের ভিতরে আমরা যুদ্ধের কৌশল পরিবর্তন করেছি। আমি আপনাদের কাছে জানতে চাই যে আল্লাহ ওমরের আওয়াজটা 350 মাইল দূর থেকে পৌঁছাইতে পারে, আজকে এখান থেকে বসে যদি আমরা আল্লাহু আকবারের আওয়াজ দিতে পারি গো, আরে মুমিন, আমার আল্লাহ এই আওয়াজ আরশে আজিম পর্যন্ত পৌঁছানোর ক্ষমতা আছে কিনা নাই? তাইলে যারা আছে এক একজন 1000 মানুষের মতো। শাহজালাল আলী ফেরোনা, এরপরে তাফসিরে ঢুকবো, এরপরে তাফসিরে ঢুকবো সূরা কাউসারের। এর আগে সকল প্রকারের কৃপণতা, অলসতা দূর করে আপনারা 3 বার তাকবীর দিবেন। এই তাকবীরের কারণে এতটুকু ফজিলত বললাম। দেখি কার কতটুকু ইমানি চেতনা আছে। প্রথম ভাগে তাকবীর দিবেন যারা বিবাহিত। বিয়া কে কে করছেন হাত উঠান তো দিন। মাশাআল্লাহ, সবাই বিয়ে করলিস তো ভালোই। কাকা হাতই উঠাইছে না, জাগা কাকা হাত, কাকার ছেলে করছে না, তুই করে লিছে, হাত উঠাই লাভ কি? কতক্ষণ ঠিক কিনা? আচ্ছা, প্রথম ভাগে তাকবীর দিবেন যারা বিবাহিত। দ্বিতীয় ভাগে তাকবীর হবে যারা আনমেরিড পারসন, অবিবাহিত। আমি দেখবো আপনাদের ভিতরে কতটুকু ইমানি চেতনা আছে। তৃতীয় ভাগে একটা তাকবীর হবে সকলে মিলে, ডানে বামে সামনে পিছনে চতুর্দিক থেকে রবের আওয়াজকে উঁচু করে উচ্ছ্বসিত কণ্ঠে শরীরের সবটুকুন শক্তি এক জায়গায় সঞ্চার করে আকাশ বাতাস মুখরিত করে হযরত ওমরের তেজে তেজিয়ান হয়ে বলিষ্ঠ কণ্ঠে একটা আওয়াজ হবে। তৃতীয়
বারে যখন আমরা তাকবীর দেব একটা জবানও বন্ধ থাকবে না। মুসলিম হিসেবে আপনার কানে যদি রবের আওয়াজ গিয়ে পৌঁছায়, অবশ্যই আপনি ইমানি দায়িত্ব হিসেবে রবের আওয়াজের ডাকে জবাব দিবেন ইনশাআল্লাহ। বলি গলাটারে ওয়াশ করে হোমা গুম্মা মারাত্মক শ্রোতা পাইছি, আরেকবার দেন তো দিয়ে গলাটারে ক্লিয়ার করেন। মাশাআল্লাহ, দেখছেন শ্রোতা কই ছিল, কেমনে আইছে। একটু আগে কয়েকজন বলেন মাত্র কেবল আসা শুরু হয়েছে, মোটামুটি মাঠের একটা পরিবেশ হয়েছে। 3 বার তাকবীর হয়ে যাক, দেখবেন শয়তান দূর হবে, ইমানি স্পিড বাড়বে। আমি আমার মূল আলোচনায় প্রবেশ করব। বিবাহিতরা আমার সঙ্গে তাকবীরের জবাব দেন। আমি আসতে কমো, কারণ আমাদের প্রতিদিন কথা বলতে হয়। আপনারা জোরে সুরে তাকবীরের জবাব দিবেন, পারবেন না ইনশাআল্লাহ? তাহলে এবার শুরু হোক। লিল্লাহি তাকবীর। হলো না? মমিন সিংহের মানুষের ইমানের পাওয়ার তো আরো বেশি, আপনারা এত আস্তে করে দিলেন কা? এবার দেখি যুবকেরা, বিবাহিতদেরকে হারাতে হবে, আমার সঙ্গে তাকবীরের জবাব দিবা আওয়াজ করে জোরে সোরে। ইমান স্পিড শরীরের সবটুকু শক্তি এক জায়গায় সঞ্চার করে আমার সঙ্গে তাকবীরের জবাব দাও। নারে তাকবীর। দেখছেন এখন, দেখছেন কারবারটা মারাত্মক সাউন্ড হয়েছে। তৃতীয় পর্যায়ে একটা তাকবীর হোক, সকলে মিলে ডানে বামে সামনে পিছনে চতুর্দিক থেকে রবের আওয়াজকে উঁচু করে উচ্ছ্বসিত কণ্ঠে শরীরের সবটুকু শক্তি এক জায়গায়। আসুন আমরা একটা তাকবীর দিই। নারে তাকবীর। কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, ওয়াজ মাহফিল যেখানে, মসজিদ মাদ্রাসা যেখানে, বন্ড পীর যেখানে। বুঝে শুনে কইছেন তো? হ্যাঁ, সব বুঝে শুনে কইছেন তো? আল্লাহ কবুল করুন, আমিন। জোরে কান।